বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। সফলতা চাইলে আপনার লুকানো শক্তিকে জাগিয়ে তুলুন। প্রিয় ভাইবোন বন্ধুগণ, মানুষের জীবনে সফলতা এমন একটি শব্দ যার পেছনে সবাই ছুটছে। কেউ অর্থের সফলতা চায়, কেউ সম্মান, কেউ শান্তি, আবার কেউ চায় এমন একটি জীবন যেখানে তার প্রতিটি স্বপ্ন বাস্তবে রূপ নেয়। কিন্তু প্রশ্ন হল, সফলতা কি শুধুই ভাগ্যের খেলা, নাকি এর পেছনে রয়েছে মানুষের ভেতরে লুকিয়ে থাকা কোনো শক্তি? বাস্তবতা হল, প্রতিটি মানুষের মধ্যেই অসাধারণ শক্তি লুকিয়ে আছে। এমন শক্তি যা তাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলতে পারে। কিন্তু অধিকাংশ মানুষ সেই শক্তিকে কখনো জাগাতে পারে না। ফলে তারা নিজের প্রকৃত ক্ষমতা সম্পর্কে অজানাই থেকে যায়। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে নিজের লুকানো শক্তিকে জাগিয়ে তুলে জীবনে সফল হওয়া যায়। নিজের ভেতরের শক্তিকে বিশ্বাস করুন। অনেক মানুষ জীবনের শুরুতেই হেরে যায় শুধু একটি কারণে: তারা নিজের উপর বিশ্বাস রাখতে পারে না। আপনি যদি মনে করেন আপনি দুর্বল, তাহলে আপনি দুর্বলই হয়ে যাবেন। কিন্তু যদি বিশ্বাস করেন আমি পারব, তাহলে আপনার মস্তিষ্ক এবং আত্মা সেই অনুযায়ী কাজ শুরু করবে। ইতিহাসে যত বড় মানুষ এসেছেন, তারা প্রথমে নিজেদের বিশ্বাস করেছিলেন। পৃথিবী যখন তাদের নিয়ে হাসাহাসি করেছে, তখনও তারা থেমে যাননি। একজন গরিব ছেলে একদিন বিশ্বের ধনী মানুষ হতে পারে। একজন ব্যর্থ ছাত্র একদিন বড় বিজ্ঞানী হতে পারে, কারণ তাদের ভেতরে ছিল আত্মবিশ্বাসের আগুন। মনে রাখবেন, আপনার সবচেয়ে বড় শক্তি হল নিজের প্রতি আপনার বিশ্বাস। ভয়কে জয় করতে শিখুন। ভয় মানুষের শক্তিকে ধ্বংস করে দেয়। অনেক মানুষ বড় কিছু করতে পারে না শুধুমাত্র ব্যর্থতার ভয় থেকে। যদি হেরে যাই, মানুষ কি বলবে? যদি সফল না হই, এই প্রশ্নগুলোই মানুষকে পিছিয়ে দেয়। কিন্তু সত্য হল, যারা সফল হয়েছে তারাও ভয় পেয়েছিল। পার্থক্য শুধু এটুকু, তারা ভয়কে থামতে দেয়নি। একটা ঈগল যখন উড়তে শেখে তখন সে পড়ে যায়, কিন্তু বারবার চেষ্টা করার কারণেই একদিন আকাশ তার হয়ে যায়। আপনাকেও ভয়কে চ্যালেঞ্জ করতে হবে, কারণ ভয় যেখানে শেষ হয়, সফলতা সেখান থেকেই শুরু হয়। আপনার চিন্তাভাবনা বদলান। আপনার জীবন মূলত আপনার চিন্তার প্রতিফলন। যদি আপনি সারাদিন নেতিবাচক চিন্তা করেন, তাহলে আপনার কাজেও নেতিবাচকতা আসবে। আর যদি অতিবাচকভাবে ভাবেন, তাহলে আপনার ভেতরের শক্তি ধীরে ধীরে জেগে উঠবে। অনেক মানুষ প্রতিদিন নিজের কাছেই বলে, আমি পারব না, আমার ভাগ্য খারাপ, আমার দ্বারা কিছু হবে না। এই কথাগুলো ধীরে ধীরে মস্তিষ্ককে দুর্বল করে দেয়। তার বদলে প্রতিদিন বলুন, আল্লাহ আমার সঙ্গে আছেন, আমি চেষ্টা করলে অবশ্যই সফল হব, আমার ভেতরে অসাধারণ শক্তি আছে। এই ইতিবাচক বাক্যগুলো আপনার আত্মাকে শক্তিশালী করে তুলবে। আল্লাহর ওপর ভরসা রাখুন। একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি হল তার রবের ওপর ভরসা। যখন পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে চলে যায়, তখনও আল্লাহ আপনার পাশে থাকেন। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আপনি যদি আল্লাহর ওপর ভরসা করেন, তাহলে অসম্ভব পথও সহজ হয়ে যায়। অনেক সময় মানুষ নিজের শক্তিকে ভুলে যায়, কারণ সে আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল করে ফেলে। কিন্তু যখন একজন মানুষ নামাজ, দোয়া এবং কুরআনের মাধ্যমে আল্লাহর কাছে ফিরে আসে, তখন তার আত্মার শক্তি কয়েক গুণ বেড়ে যায়। আপনার লুকানো শক্তিকে জাগাতে চাইলে প্রথমে হৃদয়কে আল্লাহর সাথে যুক্ত করুন। অলসতা ত্যাগ করুন। লুকানো শক্তি কখনো অলস মানুষের মধ্যে জাগে না। একজন মানুষ যত প্রতিভাবান হোক, যদি সে অলস হয়, তাহলে তার প্রতিভা ধ্বংস হয়ে যাবে। সফল মানুষরা প্রতিদিন নিজেদের উন্নত করার জন্য কাজ করে। তারা সময় নষ্ট করে না। আজ যারা বড় জায়গায় আছে, তারা রাত জেগে পরিশ্রম করেছে। তারা নিজেদের আরামকে ত্যাগ করেছে। মনে রাখবেন, ঘুমন্ত সিংহের মুখে কখনো শিকার ঢুকে পড়ে না। আপনাকেও কাজ শুরু করতে হবে, কারণ কাজই মানুষের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। 6. ব্যর্থতাকে শিক্ষায় পরিণত করুন। অনেকেই একবার ব্যর্থ হয়ে জীবন থেকে হাল ছেড়ে দেয়, অথচ ব্যর্থতা সফলতারই অংশ।
একটি শিশুও হাঁটতে শেখার আগে অসংখ্যবার পড়ে যায়, কিন্তু সে থেমে যায় না। ঠিক তেমনি জীবনে ব্যর্থতা আসবেই, কিন্তু ব্যর্থতা মানে শেষ নয়, বরং এটি নতুনভাবে শুরু করার সুযোগ। যারা ইতিহাস তৈরি করেছে তারা ব্যর্থতাকে ভয় পায়নি। টমাস এডিসন হাজারবার ব্যর্থ হয়েও থামেননি। আব্রাহাম লিঙ্কন বহুবার নির্বাচনে হেরে গিয়েও সফল হয়েছেন। আপনার ব্যর্থতাই একদিন আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে, যদি আপনি হাল না ছাড়েন। ৭. নিজের লক্ষ্য পরিষ্কার করুন। যার লক্ষ্য নেই তার শক্তিও ছড়িয়ে যায়। আপনি যদি না জানেন কোথায় যেতে চান, তাহলে কখনো গন্তব্যে পৌঁছতে পারবেন না। তাই জীবনের একটি স্পষ্ট লক্ষ্য ঠিক করুন। নিজেকে প্রশ্ন করুন, আমি কি হতে চাই? আমি কেমন জীবন চাই? আমি পৃথিবীর জন্য কি করতে চাই? যখন আপনার লক্ষ্য পরিষ্কার হবে, তখন আপনার ভেতরের শক্তিও একটি নির্দিষ্ট পথে কাজ করবে। ৮. ভালো মানুষের সাথে থাকুন। মানুষ তার পরিবেশ দ্বারা অনেক প্রভাবিত হয়। আপনি যদি সবসময় নেতিবাচক মানুষের সাথে থাকেন, তাহলে আপনার মনও দুর্বল হয়ে যাবে। কিন্তু যদি পরিশ্রমী, ইতিবাচক ও ঈমানদার মানুষের সাথে থাকেন, তাহলে আপনিও শক্তিশালী হয়ে উঠবেন। ভালো বন্ধু আপনার ভেতরের সাহসকে জাগিয়ে তোলে, আর খারাপ বন্ধু আপনার স্বপ্নকে হত্যা করে। তাই এমন মানুষের সাথে থাকুন যারা আপনাকে আল্লাহর দিকে ডাকবে এবং সফল হওয়ার অনুপ্রেরণা দেবে। ৯. প্রতিদিন নিজেকে উন্নত করুন। সফলতা একদিনে আসে না, এটি প্রতিদিনের ছোট ছোট উন্নতির ফল। প্রতিদিন নতুন কিছু শিখুন, প্রতিদিন নিজের ভুলগুলো ঠিক করুন, প্রতিদিন আগের দিনের চেয়ে একটু ভালো হওয়ার চেষ্টা করুন। ১ বছর পর দেখবেন আপনি সম্পূর্ণ বদলে গেছেন। অনেক মানুষ শুধু বড় পরিবর্তনের অপেক্ষা করে, কিন্তু বাস্তবে ছোট ছোট পরিবর্তনই একদিন বিশাল সফলতা এনে দেয়। ১০. নিজের ভেতরের আগুন জ্বালিয়ে রাখুন। জীবনে এমন সময় আসবে যখন সবাই আপনাকে নিরুৎসাহিত করবে। মানুষ বলবে, তুমি পারবে না, তোমার স্বপ্ন অসম্ভব, এটা তোমার জন্য নয়। কিন্তু আপনাকে নিজের ভেতরের আগুন বাঁচিয়ে রাখতে হবে, কারণ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শক্তি হল একজন দৃঢ় সংকল্প মানুষ। যদি আপনার ইচ্ছা শক্তিশালী হয়, তাহলে কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না। সফল মানুষের কিছু গোপন অভ্যাস। ১. তারা ভোরে ঘুম থেকে ওঠে। ভোরের সময় মন সবচেয়ে সতেজ থাকে। ২. তারা সময়ের মূল্য বোঝে। সময় নষ্ট করা মানে জীবন নষ্ট করা। ৩. তারা অভিযোগ কম করে। অভিযোগ নয়, সমাধান খোঁজে। ৪. তারা নিয়মিত দোয়া করে, কারণ তারা জানে আল্লাহ ছাড়া প্রকৃত সফলতা অসম্ভব। ৫. তারা কখনো শেখা বন্ধ করে না। জ্ঞানই মানুষের সবচেয়ে বড় শক্তি। মনে রাখবেন, আপনি সাধারণ কেউ নন। আল্লাহ আপনাকে বিশেষ ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন। হয়তো আজ আপনি নিজের শক্তি সম্পর্কে জানেন না, কিন্তু আপনার ভেতরেই এমন সম্ভাবনা আছে যা আপনার জীবন বদলে দিতে পারে। একটি বীজের ভেতর যেমন বিশাল গাছ লুকিয়ে থাকে, ঠিক তেমনি আপনার ভেতরেও লুকিয়ে আছে বিশাল সফলতা। শুধু প্রয়োজন আত্মবিশ্বাস, ধৈর্য, পরিশ্রম, আল্লাহর উপর ভরসা এবং কখনো হার না মানার মানসিকতা। প্রিয় বন্ধু, সফলতা বাইরে কোথাও লুকিয়ে নেই। সফলতার দরজা আপনার নিজের ভেতরেই আছে। যেদিন আপনি নিজের লুকানো শক্তিকে চিনতে পারবেন, সেদিন আপনার জীবন বদলে যাবে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন। ভয়কে জয় করবেন, অলসতা ত্যাগ করবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন, নিজের স্বপ্নের জন্য লড়াই করবেন, কারণ হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা এখনও আপনার অপেক্ষায় আছে। আর মনে রাখবেন, যে মানুষ নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারে, পৃথিবীর কোনো শক্তি তাকে থামাতে পারে না। সফলতা চাইলে আপনার লুকানো শক্তিকে জাগিয়ে তুলুন। মানুষের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হল সে নিজের প্রকৃত ক্ষমতাকে চিনতে পারে না। অনেকেই সারা জীবন সাধারণ জীবন কাটিয়ে দেয়, অথচ তার ভেতরে এমন শক্তি ছিল যা তাকে অসাধারণ উচ্চতায় নিয়ে যেতে পারত। আপনার ভেতরেও এমন এক শক্তি লুকিয়ে আছে যা হয়তো এখনও ঘুমিয়ে আছে। এই শক্তিকে জাগিয়ে তুলতে পারলে আপনার জীবন, চিন্তা, ভবিষ্যৎ সবকিছু বদলে যেতে পারে। সফলতা কখনো শুধু ভাগ্যের কারণে আসে না। সফলতা আসে যখন একজন মানুষ নিজের ভেতরের আগুনকে জ্বালিয়ে রাখতে শেখে।
আজকের এই পর্বে আমরা জানব কিভাবে নিজের আত্মশক্তিকে আরও গভীরভাবে জাগিয়ে তুলে জীবনের বড় সফলতা অর্জন করা যায়। ১. নিজেকে ছোট ভাবা বন্ধ করুন। অনেক মানুষ নিজের জীবনকে অন্যদের সাথে তুলনা করতে করতে একসময় নিজেকেই তুচ্ছ মনে করতে শুরু করে। ও আমার চেয়ে ভালো, আমি তেমন মেধাবী না, আমার দ্বারা বড় কিছু হবে না। এই চিন্তাগুলো ধীরে ধীরে মানুষের আত্মাকে দুর্বল করে দেয়। মনে রাখবেন, আল্লাহ পৃথিবীতে কাউকে অকারণে সৃষ্টি করেননি। প্রত্যেক মানুষের ভেতর আলাদা একটি বিশেষত্ব আছে। কেউ হয়তো কথা দিয়ে মানুষকে বদলাতে পারে, কেউ জ্ঞান দিয়ে, কেউ সাহস দিয়ে, আবার কেউ দয়া ও চরিত্র দিয়ে পৃথিবী জয় করে। আপনার কাজ হল নিজের সেই বিশেষ শক্তিকে খুঁজে বের করা, কারণ আপনি অন্য কারো কপি নন, আপনি নিজেই একটি অনন্য সৃষ্টি। ২. কষ্টকে শক্তিতে পরিণত করুন। জীবনের কষ্ট মানুষকে ভেঙেও দেয়, আবার তৈরিও করে দেয়। অনেক বড় মানুষ তাদের জীবনের সবচেয়ে কঠিন সময় থেকেই সবচেয়ে বড় শিক্ষা পেয়েছেন। দারিদ্র্য তাদের পরিশ্রম শিখিয়েছে, ব্যর্থতা তাদের ধৈর্য শিখিয়েছে, অপমান তাদের শক্তিশালী করেছে। যে মানুষ কষ্টের মাঝেও দাঁড়িয়ে থাকতে পারে, পৃথিবীর কোনো ঝড়ই তাকে সহজে হারাতে পারে না। আজ আপনি হয়তো কষ্টে আছেন, হয়তো মানুষ আপনাকে বুঝছেন না, হয়তো আপনার দোয়া এখনও কবুল হয়নি। কিন্তু মনে রাখবেন, আল্লাহ কখনো কোনো কষ্ট বৃথা যেতে দেন না। হয়তো এই কষ্টই আপনার ভবিষ্যতের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। ৩. নিজের মনের দরজা খুলুন। অনেক মানুষ নতুন কিছু শেখার আগেই ভয় পেয়ে যায়। তারা ভাবে, এটা আমার দ্বারা সম্ভব না, আমি নতুন কিছু পারব না। এই মানসিকতা মানুষের উন্নতির দরজা বন্ধ করে দেয়। সফল মানুষরা সবসময় শেখার জন্য প্রস্তুত থাকে। তারা জানে যে শেখা বন্ধ করে দেয়, সে এগোনেও বন্ধ করে দেয়। আপনার মস্তিষ্ককে নতুন জ্ঞান, নতুন অভিজ্ঞতা ও নতুন চিন্তার জন্য উন্মুক্ত করুন। বই পড়ুন, ভালো মানুষের কথা শুনুন, নিজের ভুল থেকে শিক্ষা নিন। দেখবেন আপনার ভেতরের সুপ্ত শক্তিগুলো ধীরে ধীরে জেগে উঠছে। ৪. নিজের সময়কে সম্মান করুন। সময় পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। টাকা হারালে টাকা ফিরে পাওয়া যায়, কিন্তু সময় হারালে তা আর কখনো ফিরে আসে না। অনেক মানুষ দিনের পর দিন সময় নষ্ট করে, তারপর একসময় আফসোস করে, ইস, যদি সময়টা কাজে লাগাতাম। সফল মানুষরা সময়ের প্রতি খুব সচেতন থাকে। তারা জানে প্রতিটি মিনিটই ভবিষ্যৎ তৈরি করছে। তাই যদি নিজের লুকানো শক্তিকে জাগাতে চান, তাহলে আজ থেকেই সময়ের মূল্য দিতে শিখুন। অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার কমান, উদ্দেশ্যহীন আড্ডা কমান, প্রতিদিনের জন্য পরিকল্পনা করুন। কারণ শৃঙ্খলাবদ্ধ জীবনই বড় সফলতার পথ তৈরি করে। নিজের আত্মার যত্ন নিন। মানুষ শুধু শরীর নয়, তার একটি আত্মাও আছে। আর আত্মা দুর্বল হয়ে গেলে মানুষ ভেতর থেকে ভেঙে পড়ে। আজ অনেক মানুষ বাইরের দিক থেকে হাসি খুশি দেখায়, কিন্তু ভেতরে ভেতরে ক্লান্ত ও হতাশ। এর কারণ হল তারা আত্মার যত্ন নেয় না। আত্মাকে শক্তিশালী করার সবচেয়ে বড় উপায় হল নামাজ, কোরআন তিলাওয়াত, দোয়া, জিকির, আল্লাহকে স্মরণ করা। যখন একজন মানুষ আল্লাহর সাথে সম্পর্ক গভীর করে, তখন তার হৃদয়ে এক ধরনের অদ্ভুত শক্তি জন্ম নেয়। সে আর ছোট ছোট সমস্যায় ভেঙে পড়ে না। ৬. স্বপ্ন দেখুন, কিন্তু কাজও করুন। শুধু স্বপ্ন দেখলেই সফলতা আসে না। অনেক মানুষ বড় বড় স্বপ্ন দেখে, কিন্তু কাজ করে না। ফলে তাদের জীবন কল্পনার মধ্যেই আটকে থাকে। স্বপ্ন তখনই বাস্তব হয় যখন তার জন্য পরিশ্রম করা হয়। আপনি যদি সত্যিই সফল হতে চান, তাহলে আজ থেকেই কাজ শুরু করুন। ছোট কাজ দিয়ে শুরু করুন। ধীরে ধীরে নিজেকে উন্নত করুন। প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান। মনে রাখবেন, একদিনের পরিশ্রম মানুষকে সফল করে না, বরং প্রতিদিনের ধারাবাহিক পরিশ্রমই সফলতা আনে। ৭. নিজেকে ইতিবাচক কথায় ভরিয়ে তুলুন। আপনি নিজের সাথে যেভাবে কথা বলেন, আপনার জীবনও ধীরে ধীরে সেভাবেই গড়ে ওঠে। যদি প্রতিদিন নিজেকে বলেন, আমি ব্যর্থ, আমার ভাগ্য খারাপ, আমার কিছু হবে না, তাহলে আপনার মনও দুর্বল হয়ে যাবে। তার বদলে প্রতিদিন নিজেকে বলুন, আমি আল্লাহর বান্দা, আমি দুর্বল নই, আমি চেষ্টা চালিয়ে যাব, আল্লাহ চাইলে আমার জীবন বদলে যাবে, আমার ভেতরে অসীম সম্ভাবনা আছে। এই কথাগুলো ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। ৮. যারা আপনাকে নিরুৎসাহিত করে, তাদের কথা উপেক্ষা করুন। জীবনে এমন মানুষ সবসময় থাকবে যারা আপনার স্বপ্নকে ছোট করবে। তারা বলবে, এটা সম্ভব না, তুমি পারবে না, এত বড় স্বপ্ন দেখো কেন।
কিন্তু মনে রাখবেন, পৃথিবীর প্রতিটি বড় সফলতাকেই প্রথমে মানুষ অসম্ভব বলেছিল। যদি সবাই আপনার স্বপ্ন বুঝতে না পারে তাতে সমস্যা নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনি নিজে নিজের স্বপ্নে বিশ্বাস করেন কিনা। 9. ধৈর্য ধরতে শিখুন। আজকের যুগে মানুষ খুব দ্রুত ফলাফল চায়। দুদিন চেষ্টা করেই অনেকে হতাশ হয়ে যায়, কিন্তু প্রকৃত সফলতা সময় নেয়। একটি গাছ যেমন রাতারাতি বড় হয় না, তেমনি একজন মানুষও রাতারাতি সফল হয় না। ধৈর্য ছাড়া বড় কিছু অর্জন করা অসম্ভব। আল্লাহ ধৈর্যশীল মানুষদের সবচেয়ে বেশি ভালোবাসেন। তাই অপেক্ষা করতে শিখুন, চেষ্টা চালিয়ে যান। একদিন আপনার পরিশ্রম অবশ্যই ফল দেবে। 10. আপনার সফলতা অন্যদের উপকারে লাগান। সবচেয়ে সুন্দর সফলতা হলো সেই সফলতা যা অন্য মানুষের জীবনেও আলো ছড়ায়। আপনি যদি শুধু নিজের জন্য সফল হন তাহলে সেই সফলতা অপূর্ণ, কিন্তু যদি আপনার জ্ঞান, অর্থ বা ক্ষমতা দিয়ে মানুষের উপকার করেন তাহলে আল্লাহ আপনার জীবনে আরও বরকত দেবেন। মনে রাখবেন, মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়াই সবচেয়ে বড় সফলতা। প্রিয় বন্ধু, হয়তো আজ আপনি এমন এক অবস্থানে আছেন যেখানে সবকিছু অন্ধকার মনে হচ্ছে। হয়তো আপনি বারবার ব্যর্থ হচ্ছেন, হয়তো মানুষ আপনাকে অবহেলা করছে, কিন্তু কখনো ভুলবেন না, আল্লাহ আপনার ভেতরে এমন শক্তি দিয়েছেন যা এখনও পুরোপুরি জাগ্রত হয়নি। আপনি হারিয়ে যাননি, আপনি শেষ হয়ে যাননি, আপনার গল্প এখনও শেষ হয়নি। হয়তো আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় সামনে অপেক্ষা করছে। তাই আজ থেকেই নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন, নিজেকে বিশ্বাস করুন, আল্লাহর উপর ভরসা রাখুন, আর কখনো হাল ছাড়বেন না। কারণ যে মানুষ নিজের আত্মশক্তিকে জাগিয়ে তুলতে পারে সে অসম্ভবকেও সম্ভব করতে পারে। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয়ে পরিশুদ্ধ করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের রিজিকে বরকত দিন এবং আমাদেরকে নেক ও স্থির বান্দা বানান, এবং আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দিন যা সরাসরি জান্নাতের পথে নিয়ে যায়। আমিন, আমিন, ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।